আসসালামু আলাইকুম, আমি রুবেল হোসেন রোহিত। আজকে আমরা কথাবার্তা বলবো ফলোয়ার ক্যাম্পেইন নিয়ে। এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে একটা ফলোয়ার ক্যাম্পেইন রান করে ফেসবুক পেজের মধ্যে কম খরচে ফলোয়ার নেওয়া যায়। এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনার ফলোয়ার ক্যাম্পেইন নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েট মুরব্বি, এই ভিডিওটা হলো একদম বিগিনার পাবলিকদের জন্য, যারা ফেসবুক অ্যাড সম্বন্ধে জানে না তাদের জন্য। যারা একদম এক্সপার্ট লেভেলে আসেন আপনারা এই ভিডিও না দেখলেও চলবে। যেহেতু আপনি আসছেন, আপনাকে আমি দুইটা টিপস দিতে পারি। প্রথম টিপস হলো, আপনি চাইলে আপনার ফলোয়ার ক্যাম্পেইনের কস্টটা কমে আনতে পারেন। সেটা কীভাবে? যে অলরেডি আপনার পেজের মধ্যে লাইক দিয়ে রাখছে তাদেরকে আপনি এক্সক্লুড করে একটা ক্যাম্পেইন বানাতে পারেন। মানে যারা যারা অলরেডি আমাদের পেজের মধ্যে ফলোয়ার হিসাবে আছে তাদেরকে আমরা এই অ্যাডস ক্যাম্পেইনটা দেখাবো না। এটা কীভাবে করে? প্রথমে আমরা যাব আমাদের অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজার থেকে আমরা যাব অডিয়েন্সে। অডিয়েন্স থেকে আমরা একটা কাস্টম অডিয়েন্স বানাইতে পারি। এই কাস্টম অডিয়েন্সের মধ্যে আমরা তাদেরকে সিলেক্ট করব যারা অলরেডি আমাদের পেজের মধ্যে ফলোয়ার হিসাবে আছে। এবং যখন আমরা আমাদের অডিয়েন্সটা তৈরি করব আমাদের অ্যাডস ক্যাম্পেইনের জন্য, তখন আমরা এই অডিয়েন্সটাকে এক্সক্লুড করে দিব। বাট যখন আমরা এই অডিয়েন্সটাকে এক্সক্লুড করব, সাথে সাথে করব না। আমরা এই অডিয়েন্সটা তৈরি করব আমাদের অ্যাডস ক্যাম্পেইন দেওয়ার 2 থেকে 3 দিন আগে। কারণ এই অডিয়েন্সটা রেডি হতে 2 থেকে 3 দিন লাগে। সাথে সাথে যদি আপনি দিয়ে দেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন না। তো আমাদের উচিত হবে আগে একটা অডিয়েন্স তৈরি করা, এটাকে রেডি হইতে দেওয়া। আপনি যখন অ্যাডস ম্যানেজারের আপনার অডিয়েন্সের মধ্যে আসবেন, তখন আপনি এই যে অডিয়েন্সটাকে দেখতে পারবেন যে কখন এটা রেডি হয়েছে। যখন রেডি হবে তখন আপনি একটা অ্যাডস ক্যাম্পেইন রেডি করবেন অ্যান্ড আপনি তাদেরকে এক্সক্লুড করে দেবেন। দ্যাটস ইট। সেকেন্ড পরামর্শ হলো, যখন আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করব তখন আমরা মাল্টিপল অ্যাডসেট তৈরি করব। মাল্টিপল অ্যাডসেট কীভাবে করে? আপনি আসবেন আপনার অ্যাডস ম্যানেজারে অ্যান্ড আপনি যাবেন অ্যাডসেটে। অ্যাডসেট থেকে আপনি ডুপ্লিকেটে ক্লিক করে আপনি মাল্টিপল অ্যাডসেট বানিয়ে ফেলতে পারেন। এছাড়া আপনি চাইলে আপনার যে অ্যাড আছে এই অ্যাডটাকে আপনি মাল্টিপল বানাইতে পারেন। তো যখন আমরা একটা ক্যাম্পেইন রেডি করব, আমাদের একটা ক্যাম্পেইনের মধ্যেই মাল্টিপল অ্যাডসেট রাখবো এবং আমরা মাল্টিপল অ্যাড রাখবো। উচিত হলো একটা ক্যাম্পেইনের মধ্যে অ্যাটলিস্ট 2টা করে অ্যাডসেট রাখা। 2টা অ্যাডসেটের মধ্যে একটা অ্যাডসেটের মধ্যে আপনি রাখতে পারেন এক রকমের অডিয়েন্স, আরেকটা অ্যাডসেটে আপনি আরেক রকমের অডিয়েন্স রাখলেন। কিংবা আপনি চাইলে বয়সের ভেদাভেদ করতে পারেন, কিংবা আপনি আলাদা আলাদা লোকেশন ট্রাই করতে পারেন। এই হলো অ্যাডসেটের বিষয়টা। আর একটা অ্যাডসেটের মধ্যে আবার মাল্টিপল অ্যাড থাকবে। একটা অ্যাডসেটের মধ্যে উচিত হলো অ্যাটলিস্ট 2 থেকে 3টা অ্যাড রাখা। এই অ্যাডগুলোতে আপনি ট্রাই করতে পারেন ছবি এবং ভিডিও। ধরেন আপনি একটা অ্যাড বানালেন ছবি দিয়ে, আর 2টা অ্যাড বানালেন ভিডিও দিয়ে, তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনার কোন অ্যাডটা ভালো চলতেছে। যদিও অ্যাডের বাজেট কমানো যায় না, বাট আপনি অ্যাডসেটের বাজেট কমাইতে বাড়াইতে পারবেন। তো উচিত হলো একটা ক্যাম্পেইনের মধ্যে অ্যাটলিস্ট 2টা অ্যাডসেট রাখা, আর প্রতিটা অ্যাডসেটের মধ্যে আবার 2 থেকে 3টা অ্যাড রাখা। তো এটা হলো যারা একটু প্রো লেভেলের মানুষ আছেন, যারা ফলোয়ার ক্যাম্পেইন রান করে ভালো রেজাল্ট চান তাদের জন্য আর কি। আরেকটা কথা সেটা হলো যে যখন আপনি ওই অ্যাডগুলো রেডি করবেন, প্রতিটা অ্যাডের মধ্যে কিন্তু প্রাইমারি টেক্সট দেওয়া যায়। অনেকে কী করে শুধু একটা মাত্র প্রাইমারি টেক্সট দেয়, কিন্তু এখন বর্তমান জমানায় আসার পরে 2025 সালে আসার পরে আপনার উচিত হবে শুধুমাত্র একটা টেক্সট না দেওয়া। যেহেতু 5টা দেওয়া যায় সেহেতু আমরা প্রায় 5টা করেই প্রাইমারি টেক্সট দিব। হেডলাইন দেওয়ার অপশন আসলে কাস্টমভাবে যদি আপনি বানান আপনার অ্যাডটা, তখন দেখা যায় হেডলাইন দেওয়া যায়, ডিসক্রিপশন দেওয়া যায়। তো 5টা করে হেডলাইন, 5টা করে ডিসক্রিপশন দিবেন, তাহলে দেখবেন যে আপনার অ্যাডের মধ্যে ভালো একটা রেজাল্ট আসতেছে। এই আর কি। তো চলুন শুরু করা যাক। তো অ্যাডস ম্যানেজার আসলে মূলত আমরা অ্যাডসগুলো দিই। তো আমরা এইটা থেকেই দেখাই দিই অ্যাডসটা। তো এটা হলো অ্যাডস ম্যানেজার। মূলত এখানের মধ্যে সবগুলো রেজাল্ট দেখা যায় যে আমার অ্যাডগুলো কেমন চলতেছে, হ্যাঁ, আমার কোন অ্যাডে আমি কীরকম বাজেট শেষ করছি, হ্যাঁ, তো কোনটার মধ্যে আমার কী পরিমাণ আমার খরচ হইতেছে, কী পরিমাণ রেজাল্ট আসছে, সব এখানে দেখা যায়। যদি আমাদের এখানে কোনো ক্যাম্পেইন চলতেছে না, সবগুলো অফ আছে, এই অ্যাড অ্যাকাউন্টটা আমার। এখানে আরও কিছু ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট আছে, হাবিজাবি অনেকগুলো আপনি পাবেন। যেমন এখানে আছে 2টা অ্যাড অ্যাকাউন্ট, এগুলো ক্লায়েন্টের, এগুলোতে আমরা দেখাবো পরে। তো আমার এটা তো খারাপ না, এটা তো মোটামুটি অনেক ডলার খরচ হয়েছে এই অ্যাড অ্যাকাউন্টটা। যদি আমি এটাতে দেখাই এটাতে কত খরচ হয়েছে, এই অ্যাড অ্যাকাউন্টে আমাদের প্রায় খরচ হয়েছে $5,500, মানে প্রায় 6-7 লাখ টাকার মতো আমাদের এই অ্যাড অ্যাকাউন্টেই খরচ হয়েছে। এটা পুরাতন একটা অ্যাড অ্যাকাউন্ট, এটাও খারাপ না। দেখেন, তো আমরা এটাতে দেখলে অনেক কিছু বুঝতে পারবো। তো এই যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, আমরা এটার মধ্যে একটা অ্যাড দিব। তো অ্যাড দিতে হইলে আমরা এই ক্রিয়েটের মধ্যে ক্লিক করি। যেহেতু আমাদের অ্যাডসের আমরা আজকে প্রথম দেখতেছি, সেহেতু আমরা একটা সচরাচর যেটা সবাই দিতে চায় নতুন, হ্যাঁ, আমরা এইটাই দেব। সেটা হলো ফলোয়ার অ্যাডস ক্যাম্পেইন। আমরা সবাই চাই যে পেজ বানাইয়ে আমাদের পেজের মধ্যে যাতে ফলোয়ার আসে। তো আমরা আজকে দেখব যে কিভাবে একটা পেজের মধ্যে অর্গানিকভাবে ফলোয়ার নেওয়া যায়। ফলোয়ার অনেকভাবে নেওয়া যায়, যেমন মানুষের হাতে পায়ে ধইরা এই যে দোস্ত প্লিজ একটা ফলো দে, হ্যাঁ, ধরেন আপনি আবার মেসেজের মধ্যে লিঙ্ক শেয়ার করলেন, এই হলো একটা পন্থা। সেকেন্ড পন্থা হলো বাটপারি।
যেটা সচরাচর বাংলাদেশের 80% ডিজিটাল মার্কেটাররা করে, ক্লাস চলাকালীন ইনকাম হয়ে যায়, হ্যাঁ, মিষ্টি খাওয়াই দেয় স্যার রে, ক্লাস চলাকালীন বাইক কিনে ফেলে, একবার বিয়েও করে ফেলে, এগুলো হলো বট। মার্কেট প্লেসেরটাই নাই, মার্কেট প্লেস থেকে বাইরেই দেখা যায় তাদের সচরাচর ইনকাম হয়ে যায়। বট কিনে বিভিন্ন ধরনের আছে, প্যানেল আছে, এগুলো থেকে দেখা যায় তারা ফেক ফলোয়ার কিনে, ধরেন 1000 টাকায় 10,000 ফলোয়ার কিনে দিয়ে দেয় ক্লায়েন্টে, আর সেখান থেকে তার 20,000 টাকা লাভ হয়ে যায়। এই হলো সিস্টেম, এটা হলো বট, ফেক। আমরা এগুলো দেখবো না, আমরা শিখবো অর্গানিক সিস্টেমে, হালাল। হ্যাঁ, তো অর্গানিকভাবে কীভাবে ফলোয়ার বাড়ায়। তো অর্গানিকভাবে ফলোয়ার বলতে আমরা ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। এখান থেকে দেখেন অনেকগুলো অবজেক্ট আসছে, এগুলোর বলে অবজেক্ট। অবজেক্ট মানে হলো তারা এখানে বলছে বিভিন্ন শ্রেণীবিন্যাস করছে আর কি, বিভিন্ন, আমরা সবগুলোই দেখবো আস্তে আস্তে, এক একটার এক এক কাজ। যেমন অ্যাওয়ারনেস দিয়ে মূলত যখন কোনো একটা বিজনেস শুরু হয় তখন এই বিজনেসের ক্যাম্পেইনটা করা হয়, ধরুন সবাই জানায় আর কি। অ্যাওয়ারনেস মানে সচেতনতা। আগে বলতো না ওই যে 2টা বাচ্চা হইলে ভালো হয়, একটা হইলে আরও বেশি ভালো হয়, না হইলে আরও ভালো হয়, এমন দেখবেন যে অ্যাড দিত, এগুলো বলে সচেতনতামূলক অ্যাড। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হইতো, বিটিভিতে দিত, এগুলো এখনও দেয়, আরও অনেক জায়গায় দেয়। দেখবেন যে বিভিন্ন সচেতনতামূলক অ্যাড দেয়, মানে নতুন কিছু আসলে, বা ধরেন গ্রামীণ ফোন, এয়ারটেল, তাদের কোনো নতুন প্যাকেজ আসলে দেখবেন গণহারে অ্যাড দেয়, সবাই জানায়। বা দেখবেন কোনো রেস্টুরেন্ট, ধরেন সিলেটের মধ্যে যখন কোনো রেস্টুরেন্ট ওপেন হয় তখন তারা এই ক্যাম্পেইনগুলো চালায়, অ্যাওয়ারনেস চালায়, সবাই দেখায় যে আমাদের এইখানে রেস্টুরেন্ট হয়েছে, এই পরিমাণ আমাদের এইগুলো আছে, কী জানি বলে, ওই যে অফারগুলো আছে, আপনি এখানে স্টুডেন্ট প্যাকেজ আছে, আইডি কার্ড দেখালে আপনাদের ডিসকাউন্ট দেবে। এই যে এই অফারগুলোতে দিয়ে তারা দেখা যায় কোনো একটা কোম্পানি হলে সবাই দেখায়, এইটার বলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমাদের তখন লাগবে যখন আমরা সবাই জানাতে চাই কোনো একটা অফার বা নতুন কিছু আসছে এটা সম্বন্ধে আর কি। তো এটা আমরা দেখবো পরে। ট্রাফিক দিয়ে মূলত আমাদের লিঙ্কের মধ্যে ক্লিক নেওয়া হয়, ওয়েবসাইটের মধ্যে মানুষগুলোরে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, ট্রাফিকের কাজ মূলত হলো যাতে করে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে মানুষগুলোরে নিয়ে যেতে পারি। হ্যাঁ, এটা হলো ট্রাফিকের কাজ। আচ্ছা, পরে আসে আমাদের এঙ্গেজমেন্ট। হোয়াট ইজ এঙ্গেজমেন্ট? দেখেন, এঙ্গেজমেন্টের কাজ হলো, আমরা একটু সরাই দিই, এঙ্গেজমেন্টের কাজ হলো আমাদের মোস্ট অফ দ্য টাইম লাগবে। যেমন এঙ্গেজমেন্ট দিয়ে মেসেজ ক্যাম্পেইন করা হয়, এঙ্গেজমেন্ট দিয়েই দেখবেন যে আপনার ওই যে ফলোয়ার নেওয়া হয়, এঙ্গেজমেন্ট দিয়ে অনেক সময় সেলস আনা যায়। এঙ্গেজমেন্ট আমরা সবচেয়ে বেশি ইউজ করব। তারপর হলো লিড ক্যাম্পেইন। লিড ক্যাম্পেইনটা আমরা যদিও বাংলাদেশ বেস আমি এখনও দেই নাই, আমার লাগে না। লিড ক্যাম্পেইন আমার সবচেয়ে বেশি লাগছে সিলেট বেসড। যখন আমরা সিলেটে কোনো একটা অ্যাড দিই আমাদের এজেন্সি নিয়ে বা আমাদের এই যে কোর্স নিয়ে, তখন আমরা সিলেটের মধ্যে লিড ক্যাম্পেইন চালাই। আমি মনে একমাত্র ব্যক্তি যে সিলেটের মধ্যে লিড ক্যাম্পেইন চালায়। সিলেটে খুব কম মানুষ লিড ক্যাম্পেইন চালায়, কই থেকে জানবো গেলে লিড ক্যাম্পেইন। আচ্ছা, তো লিড ক্যাম্পেইন যে চালায়, আবার দেখা যায় যারা হজ করায় বা দেখা যায় বড় কোনো প্রোডাক্ট, ধরেন কি বলে আপনার কি জানি কার বা বাইক, হ্যাঁ, নতুন কোনো অফার আসছে, তাদের যখন পশ টাইপের মানুষ দেখা, ধানমন্ডি বানানি টাইপের আছে না, পশ বলে এগুলো, এই টাইপের যে প্রোডাক্টগুলো যখন মানুষ সেল করতে চায় তখন লিড ক্যাম্পেইন নেয়। বাইরের দেশে ইউকে ইউএসের মধ্যে লিড ক্যাম্পেইন খুব বেশি চলে। তারা কী করে, আগে ক্লায়েন্টের এই লিডগুলো কালেক্ট করে। হোয়াট ইজ লিড? লিড মানে হলো ফর্ম ফিল আপ করায়। ফর্মের মধ্যে আপনি আপনার নিজের নাম, আব্বার নাম, আমার নাম, হ্যাঁ, নিজের সব কিছু আবিজাবি সব ডাটা দিবেন, নাম্বারটা দিবেন। তারপরে কি হবে, এই যে আপনি দিলেন, দেওয়ার পরে তারা আপনারে কল দিবে। কোম্পানি আপনারা কল দিয়ে জিজ্ঞাসা করবে যে ভাই তুমি আমাদের এই যে ফর্মটা ফিল আপ করছিলে, আমাদের তো এত তারিখ সেমিনার, আমাদের তো এত তারিখ এই প্রোগ্রামটা আছে, আপনি কি আসবেন? এইভাবে আপনার জিজ্ঞাসা করবে, বা আপনি এই প্রোডাক্টটা কিনতে আগ্রহী। এই যে তারা নাম্বারগুলো কালেক্ট করে আপনার মাধ্যমেই কালেক্ট করবে, এটাকে বলে লিডস ক্যাম্পেইন। আচ্ছা, অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনটা মেনলি হয় যখন আমরা ওই যে কোনো একটা অ্যাপের আমরা দিই, অ্যাড দিই। ধরেন দারাজের নতুন একটা অ্যাপ আসলো, বা ধরেন আপনার কি বলে ওই যে রকমারির মাঝখানে একটা তাদের একটা অ্যাপ খুলছিল। এখন আমি প্রায় এই অ্যাডটা পাইছি। রকমারি এখন দেখা যায় শুধু তারা বই সেল করে না, আমি রকমারির মানে কি বলে অথেন্টিক বায়ার, হ্যাঁ, সব আমার কাছে শুধু অ্যাডে আসে, তারা জানে আমি কিনি। তো এই রকমারির যে প্রোডাক্টগুলা, তারা এখন দেখা যায় তাদের কাছে এখন ইলেকট্রিক প্রোডাক্টগুলো আনছে। আমি দেখলাম রিসেন্টলি তারা টেবিল বেচে, চেয়ার বেচে, মানে শুধু বই না, আগে শুধু বই বেচতে, এখন সব কিছু বেচে। এটার জন্য তাদের একটা অ্যাপসও আছে, রকমারি অ্যাপস। তো এই যখন কোনো একটা অ্যাপস আসে তখন দেখা যায় এই যে নতুন নতুন কোম্পানিগুলো তাদের অ্যাপসগুলো লঞ্চ করে, তখন এই অ্যাপগুলোর প্রমোশন করতে এই অ্যাপ প্রমোশনটা লাগে আর কি। আচ্ছা, দেন আসে সেলস ক্যাম্পেইন। সেলস ক্যাম্পেইন হলো সবচেয়ে বেশি দরকারি। আমরা যখন ফেসবুকের মধ্যে কোনো একটা সেলস চাই, বা এই যে ঘরের বাজার বিডি মধু সেল করে, আবার দেখবেন যে কি বলে আরও আছে না কতগুলো জামা কাপড়ে, যে এখন তো ট্রেন্ডি, ঈদের সময় আসছে, সবাই দেখা যায় সেল করতেছে। এই যে সেল করে সবাই ওয়েবসাইটের মধ্যে নিয়ে যায়, শপ নাও থাকে, বাই নাও থাকে, অর্ডার নাও থাকে, অপশনগুলো থাকে। এই বাটনগুলো যখন থাকে তখন মূলত এটা সেলস ক্যাম্পেইন তারা রান করে। আচ্ছা, এই হলো মোটামুটি বিষয়। আজকে আমরা দেখব কী ক্যাম্পেইন, আজকে আমরা দেখব ফলোয়ার। তো আমরা ফলোয়ার নিব, তো আমরা এখানে দিব এঙ্গেজমেন্টে। আপনি যদি এঙ্গেজমেন্ট আমরা ক্লিক করব, দিলাম, এঙ্গেজমেন্ট থেকে আমরা দিব এখানে কন্টিনিউ।
দিলাম। এখন তারা বলবে তুমি কি অ্যাডটা নিজে নিজে বানাবা, ম্যানুয়ালি বানাবা নাকি এআই এর মাধ্যমে বানাবা। এটা রিসেন্টলি আসছে 2024 সালের শেষের দিক থেকে, তো আমরা এটা দিব না, আমরা এখানে দিব ম্যানুয়াল। কন্টিনিউ। এখন তারা বলছে এঙ্গেজমেন্টের ক্যাম্পেইন একটা নাম দাও। ক্যাম্পেইনের নামটা আপনি যা ইচ্ছা দিতে পারেন, নিজের নাম দেন, এক্সের নাম দেন, ওয়াইফের নাম দেন, কোনো সমস্যা নেই, মানে জাস্ট খালি মানে মনে রাখার জন্য আর কি। আমি মনে রাখার জন্য দিলাম ডেমো ক্যাম্পেইন, ডেমো ফলোয়ার ক্যাম্পেইন, মানে এমন নাম দিছি যাতে করে আমি নিজে বুঝি যে আমি কার ক্যাম্পেইন করতেছি। যেমন দেখেন আপনি যদি আমার অ্যাডস ম্যানেজার আসেন, যে অনেক অ্যাড আসে, আমার অনেকগুলো ক্লায়েন্ট থাকতে পারে, অনেকগুলো অ্যাড থাকতে পারে, তো কোনটা কোন উদ্দেশ্যে দিয়েছি আমাদের জানা লাগবে। যেমন দেখেন ফটো মেসেজ সিলেক্ট, অনলাইন মেসেজ, রিচ সিলেক্ট, আর সব তো সিলেক্ট দেখি, ডেমো ফলোয়ার ক্যাম্পেইন। তো এই যে আমরা যে ক্যাম্পেইনগুলো রান করি, তখন দেখা যায় এই ক্যাম্পেইনগুলোর নাম থাকে আমরা নিজে মনে রাখার জন্য। এটা ফেসবুক কোনো মাইন্ড করবে না, আপনি যা মনে চায় নাম দিতে পারেন। আচ্ছা, এখন আমি নিচের দিকে আসি। এর পাশে ক্যাটাগরিটা আমাদের লাগে না, ক্যাটাগরি স্কিপ করেন, নিচের দিকে আসেন। বাইং টাইপ আমরা অলওয়েজ অকশন রাখবো, দুইটা বাইং টাইপ দেওয়া যায়, অকশন আর রিজার্ভেশন। অকশনটা দিলে আপনার কম টাকা খরচ যাবে, আপনি অকশনই রাখবেন। আচ্ছা, ক্যাম্পেইন অবজেক্ট আমরা অলরেডি সিলেক্ট করছি, আমরা এঙ্গেজমেন্টে দিছি, আমরা তো প্রথমে এটা দেখে ফেলছি, গেল। নিচের দিকে আমরা আসি, এবার আসি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। আচ্ছা, ক্যাম্পেইন বাজেট তো সবাই বুঝছেন, ফেসবুক যদি আমার মামা বা খালা লাগে না যে ফ্রিতে দিবে, ফেসবুকের মধ্যে অ্যাডস রান করতে হলে অবশ্যই টাকা লাগবে। তো এই যে টাকা লাগবে, টাকাটা তারা ডলারে নেয়, তো তাদের একটা বাজেট দেওয়া লাগে যে তুমি এত টাকা তুমি খরচ করবা এত দিনের মধ্যে। যেমন আমরা যখন শপিং করতে চাই, আমাদের একটা বাজেট থাকে না, হ্যাঁ। যেমন ছোটোবেলা আমার বাজেট ছিল, আমার আব্বা আমার বাজেট দিত যখন আমি ধরেন ক্লাস পড়তাম, 10-এ পড়তাম, ওই সময় বাজেট ছিল 2000, আস্তে আস্তে বাড়ছে, ইন্টারভিউটা হয়েছে 3500, 3000 আব্বা দিত, 500 আমি দিতাম, মিলিয়ে 3500 হইতো। আর এখন তো বাজেট নাই, যা মনে চায়। এখন তো এমন একটা বয়স আছে আমার কিনতেই মনে চায় না, যেগুলো আছে এগুলোই ঘুরে কিনতে মনে চায়, হ্যাঁ, মানে পড়ি আর কি। আমার এই কিনির ইচ্ছা নাই, বয়স হয়ে গেছে। আচ্ছা, তো এই যে এখন অন্য মাসে কিনে দেয়, আবার এই প্যারা নেওয়া লাগে, যেমন প্রচুর দূরান লাগে। আচ্ছা, তো এই যে আমরা এখানে দিছি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা, তো আমরা এখানে তারা বাজেট দেওয়া লাগে, তো এই বাজেটটা আমরা দিব না। বাজেটটা আমরা কেন দিব না? বাজেটটা আমরা পরে দিব। বাজেট দুইভাবে দেওয়া যায়, একটা হলো অ্যাডভান্টেজ, একটা হলো ক্যাম্পেইনের অ্যাডসেটের মধ্যে বাজেট, দুইটা বাজেট থাকে। অ্যাডভান্টেজ ক্যাম্পেইনটা তখন লাগবে যখন আপনি এবি টেস্ট করবেন। এবি টেস্ট আবার কি? এবি টেস্ট হলো, ধরেন আপনার কাছে দুইটা ভিডিও আছে, এখন আপনি বুঝতেছেন না, কনফিউশন, কোনটা রেখে কোনটার অ্যাড দিবেন, তখনই এবি টেস্টটা লাগে। এবি টেস্ট আমরা পরে কভার করব, পরে দেখবো, এটা ইজি জিনিস, আমরা এটা আপাতত লাগবে না। আবার ধরেন আপনি একটা ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো অ্যাড রান করতে চান, অনেকগুলো ভিডিও, অনেকগুলো ইমেজ রাখবেন, আলাদা আলাদা ইমেজে আলাদা ভিডিওতে আপনি অ্যাড দেখাবেন, তখনই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা লাগে। আপনি এখানে একটা বাজেট দিবেন, তারা প্রতিটা অ্যাডের মধ্যে ভাগ করে বাজেটটা ইউজ করবে। কিন্তু পার্সোনালি আমার কাছে অ্যাডভান্টেজ বাজেটটা ভালো লাগে না, আমরা অ্যাডভান্টেজ বাজেট ইউজ করব না, এটা খরচ বেশি, আমরা রাখবো, এটা স্কিপ করি। আমরা এখান থেকে এবি টেস্টও দিব না, নেক্সটে যাব, এই পেজের কাজ শেষ। আচ্ছা, এইবার হলো অ্যাডসেট নেম। অ্যাডসেট নেম আমাদের আপাতত চেঞ্জ করা লাগবে না, অ্যাডসেট নেম আমরা চেঞ্জ করব 3-4 ক্লাস পরে, মোটামুটি ঈদের পরে, তখন আমি একটা ভিডিও দিব, তখন বুঝতে পারবেন যে অ্যাডসেটের নেম কেন আমরা চেঞ্জ করব। যদি আপনার মাল্টিপল অ্যাড থাকে, একটা ক্যাম্পেইনের মধ্যে আপনি অনেকগুলো যখন অ্যাড রাখবেন, তখন আপনার এটা চেঞ্জ করা লাগবে। আপাতত যেমনি আছে এমনি নাম থাক, সমস্যা নেই। আচ্ছা, এবার আসলো কনভার্সন লোকেশন। কনভার্সন লোকেশন মানে আমি কি চাই। আমি কিন্তু একটা অবজেক্ট সিলেক্ট করছি, এঙ্গেজমেন্ট, আমি কিন্তু কোনো নাম দিই নাই, আমি কিসের ক্যাম্পেইন রান করতেছি। তো এখান থেকে আমি দিব কনভার্সন লোকেশনের মধ্যে ক্লিক করে, এই যে ফেসবুক পেজ, আমি চাই ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার বাড়ুক, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ফেসবুক পেজ, এই যে এটা সিলেক্ট করবেন। আচ্ছা, পারফরমেন্সগুলো এটা সিলেক্ট করা যাইতেছে না, এটা আমরা পরে সিলেক্ট করতে পারবো। এক একটা ক্যাম্পেইন, এক একটা অ্যাডসে তারা কিছু আলাদা আলাদা ফিচার দেয়, এই ফিচারটা ফলোয়ার ক্যাম্পেইন আপনি পাবেন না, এটা পরে আমরা দেখতে পারবো। আচ্ছা, এবার আসে ফেসবুক পেজ। তারা বলতেছে তুমি কোন পেজের মধ্যে তুমি অ্যাড দিবা। আপনার যদি মাল্টিপল পেজ থাকে, আপনি অ্যারো বাটনে ক্লিক করে আপনি আপনার পেজটা সিলেক্ট করতে পারবেন। নিচের দিকে আমরা আসি, এইবার হলো ডেইলি বাজেট। ওই দেখেন আগের বার আমরা যেই বাজেটটা দেই নাই, এইবার দেখেন আমরা পাই এই যে বাজেটের অপশন আসছে, বাজেটের অপশন আসছে ডেইলি বাজেট। ডেইলি বাজেট দেওয়ার আগে আমি আপনাদের কাছে দেখাই, নিচের দিকে একটু আসবেন, দেখবেন লেখা আছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। আমরা এটার মধ্যে ক্লিক করব, সুইচে ক্লিক করব, ইউজ অরিজিনাল অডিয়েন্সে দিলাম। আচ্ছা, এটা দিলে কি হয়, অনেকগুলো অপশন অ্যাড হয়। এইটা আসছে 2025 সালের শেষের দিকে, শেষের দিকে বলে প্রথমের দিকে, ফেব্রুয়ারি মার্চের দিকে এই অপশনটা আসছে, আগে এটা ছিল না। এটা দিয়ে কি হয়, তারা নিজে নিজে বানায় ফেলতে চায়, তারা শুধু চায় এআই দিয়ে হয়ে যাক, হ্যাঁ। বাট এআই দিয়ে হয়ে গেলে অনেক সময় ভালো পারফরমেন্স পাওয়া যায় না, যদিও তারা বলে যে তোমার কস্ট কমে আসবে, কিন্তু কস্ট কমে লাভ নাই।
আমার প্রোডাক্ট কত বছরের মানুষ কিনবে এটা তো আমি জানি। ফেসবুক দেখা যাবে অটোমেটিক বানায়া আমার কোর্সের অ্যাড দেখাই দিল, ধরেন 70 বছরের বুইরারে। 70 বছরের বুইরা তো আমার কোর্স কিনবে না, সে তো কিসের এখন সে FBS শিখবে, অন্য কিছু শিখবে। হ্যাঁ, তার এই সব শিখা লাভ নাই, সে চায় দুনিয়াতে একটু আরামসে কাটাইতে। হ্যাঁ, তো এই অ্যাড তো 70 বছর 60 বছর মানুষের দেখা লাভ নাই, বা 5 বছরের শিশুরে দেখা লাভ নাই, সে দেখবে কার্টুন। তো আমরা দেখাইবে কারে? আমার নির্দিষ্ট আমার অডিয়েন্স আমি জানি। তো ফেসবুক কী করে অনেক সময় এমন মানুষে দেখায় যেটা আমার দরকার নেই। আচ্ছা, এই কারণে আমরা কি করব, আমরা এখানে এই বাটনটারে আমি যেটা একটু দিছি ওইটার আপনি সিলেক্ট করবেন, যাতে করে আমাদের ওই যে আমরা কিছু অপশন পাই। আমরা একটু উপর দিকে যাই। এবার দেখেন তারা বলতেছে যে তুমি একটা বাজেট দাও। বাজেট দুইভাবে দেওয়া যায়, ডেইলি আর লাইফ টাইম। হোয়াট ইজ ডেইলি অ্যান্ড লাইফ টাইম? ডেইলি মানে হলো আমি ডেইলি কত ডলার খরচ করতে চাই। ধরেন আমি ফলোয়ার নিব, আমি ডেইলি রাখলাম $5, ডেইলি আমি $5 করে ফলোয়ার নিব। তো দেখেন তারা একটা অনুমান দিছে, যদি আমি ডেইলি $5 করে খরচ করি তাহলে আমার খরচ যাবে মোটামুটি ফলোয়ার আসবে 167 থেকে 481টা, মানে এর মধ্যে আসবে। আমার মতে মোটামুটি 300-400 মতো ফলোয়ার আসার কথা, 300-র মতো আসবে ফলোয়ার $5 খরচ করলে ডেইলি। আচ্ছা, আমরা একটু কমাই দিই, ধরেন ডেইলি $2 দিই। ফলোয়ার ক্যাম্পেইন এত বেশি দিলে সমস্যা আছে। আর $2 দিয়ে দেখেন কত বলছে, 67 থেকে 192টা, মোটামুটি 120টার মতো আসবে আমার যেমন হয়। আচ্ছা, এটা অনুমান, ফাইন। তো আমরা এখানে বাজেট দিচ্ছি $2, ডেইলি আমি $2 খরচ করবো, এই হলো একটা অপশন। তো এটা দিলে কী হবে, যখন আমার অফ করতে মনে যাবে তা আমি নিজে নিজে অফ করতে পারি। নিজে নিজে অফ কেমনে করেই দেখেন, এখানে তো অপশন থাকে অ্যাড সেটের মধ্যে, প্রথমে দিকে দেখবেন যে অন অফের একটা বাটন থাকে, আপনি সেটা অফ করে দিতে পারেন। যখন আপনার মনে হবে অফ করে দিব, তখন টুকুস করে এখান থেকে এসে অফ করে দিবেন। এই হলো একটা অপশন। আরেকটা অপশন হলো আপনি এখানে একটা ডেট দিতে পারেন, যে আজকে তো 16 তারিখ, ধরেন ঈদের আগে বন্ধ হয়ে যাবে একটা, ধরেন আমি দিলাম যে 29 তারিখ বন্ধ হয়ে যাক। চাঁদ দেখলে ওর রমজান রোজা শেষে যখন গান শুরু হবে তখন এটা অফ হয়ে যাবে, এই যে 30-এ অফ হয়ে যাবে আর কি। তো আমি এটা ডেট সেট করলাম যে এই 15 দিন এটা চলবে। তো কী হবে, 15 দিন পরে এটা অটোমেটিক এভাবে অফ হয়ে যাবে আমার যেগুলো অফ হয়েছে। আচ্ছা, এই গেল একটা অপশন ডেইলি বাজেটে। আচ্ছা, আরেকটা আছে লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেটে আমি ধরেন এখানে বলতে হবে যে আমি কত ডলার খরচ করব। ধরেন আমি এখানে বলে দিলাম যে ঈদের আগে 14 দিন আমি $28 খরচ করব, $28 খরচ করব। আর এখানে একটা ডেট দিয়ে দিলাম, স্টার্ট হবে কবে, স্টার্ট হবে আজকে, স্টার্ট হবে আজকে, শেষ হবে 30 তারিখ, মার্চের 30 তারিখ শেষ হবে, এই যে দিলাম। 15 দিন আমার একটা চলবে, 14 দিন দেওয়ার দরকার ছিল। তো 14 হইলে 29 তারিখ পর্যন্ত, এই যে 14 দিন। তো ডেইলি $2 করে খরচ হবে। স্টিমের ডেইলি রেজাল্ট, তারা ডেইলি রেজাল্ট দিচ্ছে, আমি এই পরিমাণ রেজাল্ট পাইতে পারি। তো এটা কী হবে, এইটা তারা আমি একটা বাজেট দিয়ে দিছি যে তুমি $28 খরচ করে ফেলো। আমার ক্লায়েন্ট আমার বলতে পারে যে আমার বাজেটে এটা, মুরব্বি আমার টাকা নাই, তুমি এই টাকার মধ্যে আমার ফলোয়ার দাও। ধরেন ক্লায়েন্ট এসে বললো আমার কাছে 3000 টাকা আছে, তুমি 3000 টাকার মধ্যে ফলোয়ার দাও, যতটুকুই হয়, আমি এত কিছু বুঝি না। তো দেন আমরা তাই এভাবে দিব আর কি, ঠিক আছে। তার আমরা ডেট দিব। বাট আমার কাছে পার্সোনালি এই ডেইলি বাজেটই ভালো লাগে, লাইফ টাইম বাজেট আমার ভালো লাগে না। আমরা ডেইলি বাজেটই ট্রাই করবো, আর যা যেটা ভালো লাগে মন চলে লাইফ টাইম বাজেট ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এবার আমরা একটু উপরের দিকে উঠি। উপরের দিকে আমরা সব কিছু কভার করে ফেলছি, নিচের দিকে আসি। দেখেন এখন যেটা আসছে সেটা হলো অডিয়েন্স টাইপ। অডিয়েন্স হলো আমি যে একটা চালাবো, কই চালাবো। আমি চাইলে শুধু বাংলাদেশ চালাইতে পারি, ইন্ডিয়া চালাইতে পারি। হ্যাঁ, আমি আমার মন মতো আমি এখানে লোকেশনটা চেঞ্জ করব। তো আমি বাংলাদেশটা সরাই দিলাম। এই যে আমি এখন লিখতে পারবো এখানে কী দরকার, কারণ আমি দিলাম বাংলাদেশ। এই যে বাংলাদেশ লিখে সার্চ করলাম, বাংলাদেশ দিলাম। এই যে বাংলাদেশ হচ্ছে কান্ট্রি, এই যে কান্ট্রি সিলেক্ট হয়ে গেল, সারা বাংলাদেশ সিলেক্ট হয়ে গেল। এখন তো আমার মন চাইলো যে না বাংলাদেশ না, আমি ছোটো জায়গা নিব, তাই আমি নিলাম ঢাকা, শুধু ঢাকা নিলাম। এই যে ঢাকা সিটি না, ডিভিশন নিলাম। ডিভিশন মানে বিভাগ, সিটি মানে হলো ঢাকা সিটিটা কতটুক, ঢাকা সিটি কতটুক ভাই। ঢাকা সিটি ধরেন আপনি হাসনাবাদ থেকে শুরু করলে ওইদিকে ধরেন মতিঝিল, এই আপনার এয়ারপোর্ট রোড, ওইদিকে মিরপুর, এই তো মাঝখানে সিটিটা ধরে 40 কিলোমিটার তারা ধরে। সিটি দিলে দেখবেন যে 40 কিলোমিটার ধরবে, এই যে 40 কিলোমিটার তারা নিচে। হ্যাঁ, এটা তারা সিটি হিসেবে ধরে। আর বিভাগ মানে তারা সারাটা ধরে, বিভাগ মানে ধরবে সারাটা। তো আমরা যখন নিব যে ঢাকা নিতে হয়, তখন আপনি ঢাকাটা বিভাগ নেবেন, ঢাকা বিভাগ। ঢাকা ডিভিশন মানে বিভাগ। হ্যাঁ, এই যে ঢাকা, সরি আমি সিটি নিয়ে নিছি, ঢাকা, ঢাকা দিলাম। এই যে হয়ে গেল। এখন ধরেন আমার ক্লায়েন্ট বলো যে শুধু ঢাকা না, তুমি সিলেট নাও, দিলাম সিলেট, সিলেট নিলাম। সিলেট, এই যে সিলেট আপনার ডিভিশন নিলাম, বিভাগটা নিলাম। হ্যাঁ, আমি তো বিভাগ নিছি। আচ্ছা, এখানে দুইটা নিয়ে আসছি আমরা, ঢাকা নিচে সিলেট নিছি, ফাইন। এখন ধরেন আমার ক্লায়েন্ট বলতে তুমি ঢাকা নিচে সিলেট নিছো, কুমিল্লাও নাও, আমরা নিলাম কুমিল্লা, কুমিল্লা নিলাম। ডিভিশন কই, হ্যাঁ কুমিল্লা কি ডিভিশন হয় নাই? আচ্ছা, কুমিল্লা সিটি তেল নিতে হবে। আচ্ছা, না হয়েছে, সরি কুমিল্লা ডিভিশন হয়েছে না নাকি, তারা নিচে 40 কিলোমিটার নিচে। আচ্ছা, আমরা একটু বাড়াই দিই, 70 পর্যন্ত নেই। কুমিল্লা বিভাগ কি এখনো হয় নাই? কুমিল্লা বিভাগ হয়েছে না হয় নাই? আসেননি আপনারা? এখানে কুমিল্লার কেউ নাই?
কুমিল্লা বিভাগ হয় নাই, নোয়াখালী হয়েছে নি এখনও। দেখেন তো এই হলো আমাদের, আমরা 3টে জায়গা নিছি। হ্যাঁ এখন ধরেন হয় নাই না, আর সমন্বয় একটা ধরেন আজকে আমরা আজকে একটা ইফতার পার্টি দেখেছিলাম, বুঝছেন, আমাদের সাথে সমন্বয়ক ছিল। তো এই সমন্বয়ক আবার চিনা জানা সমন্বয়ক, তো ওর সাথে অনেক ওর সমন্বয়কে বিপদে পড়ছে। ধরেন ওরা যে যেমনি পায় সব ধরনের জানায় ওর কাছে, সব বিচার দেয় যে এইভাবে বাইকার আর কি হয়, বুঝছেন। তো ওরা সব ধরনের বিচার জানায় যে এইটা করতে হইব, এটা করতে হইব। হ্যাঁ তো এই হলো আমাদের কি বলে কুমিল্লা, ঢাকা, সিলেট। হ্যাঁ আমরা 3টে জায়গা নিচ্ছি, ফাইন। আমরা চাইলে আরও নিতে পারি, ক্লায়েন্ট যা বলবেন। এখন ক্লায়েন্ট ধরেন একটু অন্যরকম, ক্লায়েন্ট বললো যে না ভাই তুমি সারা বাংলাদেশ নাও বলে দিলে সারা বাংলাদেশ নিয়ে নাও, কিন্তু তুমি কুমিল্লা নিও না, কুমিল্লা যেহেতু বিভাগ হয়েছে না, কুমিল্লা বাদ দাও। তখন কী করতে হবে? তখন এই দেখেন একটা অপশন আছে ইনক্লুড মানে হলো অন্তর্ভুক্ত করা, এক্সক্লুড মানে হলো বাদ দেওয়া। তো এক্সক্লুড ক্লিক করবেন, এই যেখানে এরো বাটন আছে, এক্সক্লুড দিলাম। এখন আমি চাইলে যে কোনো জায়গা বাদ দিতে পারি, দেখেন কুমিল্লা বাদ দিলাম কুমিল্লা বাদ, এই যে কুমিল্লা বাদ দিয়েছি। দেখেন সব আছে, কুমিল্লা না, এই যে কাটা দেখেন সারাটা নিচে কুমিল্লা বাদ দিয়ে আরও তখন বাদ দিলাম, বলো ঢাকা বাদ দিয়ে দাও। ওকে ঠিক আছে, ঢাকা বাদ, এই ঢাকা বাদ দিয়ে গেল। তো দেখেন 2টা জায়গা বাদ, বাকি সারাটা বাংলাদেশ আছে, শুধু 2টা জায়গা বাদ। আপনি চাইলে এরকম বাদ দিয়েও নিতে পারেন মন মতো। আচ্ছা আপাতত আমি সারা বাংলাদেশে নিলাম, কাউরে কষ্ট দিলাম না, সারা বাংলাদেশে নিলাম, ফাইন। এই হলো আমাদের সিটি বা লোকেশন নেওয়ার অপশান। আবার আপনি যদি বাংলাদেশে বাইরে নিতে চান, ইউনাইটেড কিংডম নেবেন, তখন এভাবে নেওয়া যায়, ইউনাইটেড কিংডম নিলাম। এই যে দেখেন সারাটা ইউকে সিলেক্ট হয়ে গেল। এখন ধরেন ক্লায়েন্ট বললো না সারা ইউকে নিও না, তুমি নির্দিষ্ট সিটি নাও। তো আমরা চাইলে নির্দিষ্ট সিটি নিতে পারি। দেন ম্যানচেস্টার নিলাম। আমি ইউকেতে অনেক অ্যাড দিই, আমি ইউকের অ্যাড দিতে ইউকের হয়ে গেছে, কী বলে লিভারপুল নিতে পারি। আমি জানি যে কোন জায়গায় অ্যাড দিলে কী হয়। এই যে লিভারপুলের আমরা ইউনাইটেড কিংডমের সিটিটা নিলাম, লিভারপুল নিলাম। আমরা নিতে পারি বার্মিংহাম নিতে পারি, আমরা নিতে পারি লন্ডন নেন, লন্ডন নিলাম। আমি জায়গায় 3টা সিটি নিয়েছি, দেখেন তাই যে 3টা সিটি দেখেন, 3 জায়গায় 3টা, দেখেন কত বড় ইউকে, অভাব কী অবস্থা দেখছেন। তা আপনি এখানে বুঝে নেওয়া লাগবে যে কোন জায়গায় মানুষ থাকে। শুধু মানুষ থাকলে হবে না, কোন এলাকার মানুষরা বেশি ফেসবুক চালায়। বাংলাদেশে যখন আমরা অ্যাড চালাই তখন আমাদের কোনো চিন্তা নাই, বাংলাদেশের গলিতে অলিতে সবাই ফেসবুক চালায়, ফেসবুক ইউজার অনেক বেশি। এই কারণে দেখবেন ঈদের আগে অ্যাডের অবস্থা খুব খারাপ থাকে, বর্তমানে অ্যাডের অবস্থা খুবই খারাপ। ইচ্ছা মতো যে যেমনি পারতেছে এমনি অ্যাড দিতেছে, কারণ সবাই প্রোডাক্ট সেল করতেছে, সবাই অ্যাড দিতেছে। একটা গিঞ্জি অবস্থা, একটা ভিডিও দেখতে 3টে অ্যাড এসে পড়ে, এখন দেখি অবস্থা। তো বাইরে আবার দেশে যেমন ইউকে ইউএসের মধ্যে সবাই কিন্তু ফেসবুক চালায় না। তো যখন আপনি ফেসবুকের মধ্যে অ্যাড দিবেন, আপনার এই আইডিয়া থাকা লাগবে যে কোন এরিয়াতে মানুষ বেশি থাকে, কোন এরিয়াতে ফেসবুক বেশি মানুষ চালায়, ওই এরিয়া সিলেক্ট করে আপনি দিতে হবে। কেমনে বুঝবেন? এটা বুঝেন বা চ্যাটজিপিটি নিতে পারি, চ্যাটজিপিটি জিজ্ঞেস করতে পারি, গুগল থেকে দেখতে পারি, নিজের কমন সেন্স কাজে লাগাতে পারি, কিংবা ক্লায়েন্টে জিজ্ঞাসা করতে পারি, বা ক্লায়েন্টের কোনো নির্দিষ্ট লোকেশন থাকলে সে আমাদের দিবে। ফাইন, এই হলো লোকেশনের বিষয়। নিচের দিকে আমরা আসি, দেখেন এখানে একটা অপশন আছে, আমি এটা সরাই দিই, দরকার নেই। আমি ধরেন বাংলাদেশে নেই, বাঙালি বাংলাদেশ, এই যে বাংলাদেশ নিলাম। এখন ধরেন এখানে দেখেন একটা অপশন আছে, এখন আসছে যেটা এইজ। তারা বলতেছে যে তুমি কত বছর মানুষের দেখাবে, এটা ডিপেন্ড করে আপনার প্রোডাক্টের উপরে। এখন ধরেন আপনি বুড়া মানুষের লাঠি সেল করেন, হ্যাঁ বুড়া মানুষের লাঠিতে বড় দিয়ে হাঁটবে এমন জিনিস সেল করেন। এখন আপনি বয়স দিলেন 8 থেকে 18, জীবনও প্রোডাক্ট সেল হবে না। আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে আপনি প্রথম বছরে মানুষগুলো সিলেক্ট করবেন। যেহেতু আমাদের প্রোডাক্ট ফ্রিল্যান্সিং নিয়ে আমরা কোর্স সেল করি, তাবিজ বেশি, তো আমরা এখানে দিলাম 18 থেকে 28 বছর, 18 থেকে 28 বা 30 দিতে পারি, 30 দিলাম, দ্যাটস ইট। এবার আসে জেন্ডার মানে ছেলে না মেয়ে কারে দেখাবেন। তো আমরা এখানে আগে যখন প্রথম আমরা অ্যাড চালাইতাম 2023-এর দিকে, তখন আমরা শুধু সেলে দিতাম। এখন আমরা ছেলে মেয়ে উভয় দিই, আপনি অল রাখতে পারেন। আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটা সিলেক্ট করবেন, ছেলে না মেয়ে। আচ্ছা, দেন আসে ডিটেল টার্গেটিংটা মানে হলো যে আপনি যে অ্যাডটা জিতেছেন টার্গেট করে দিবেন। আমরা এখানে কী দিছি, আমরা এখানে দিছি 18 থেকে 30 বছর সারা বাংলাদেশের সব ছেলে মেয়েদের আমরা ফ্রিল্যান্সিং নিয়ে অ্যাড দেখাবো। ফাইন, দেখাইলাম। এই যে দেখাবো, সবারই যদি গণহারে দেখায় তাহলে তো সমস্যা। ধরেন একজন মানুষ ধরেন করে বস্তা সেলাই করে, বা ধরেন তারা তো আমি ফ্রিল্যান্সিংয়ের অ্যাড দেখা লাভ নাই, সে বস্তা সেলাই করে, সে ফ্রিল্যান্সিংটা কী করবে? সে তো ফ্রিল্যান্সিং করতে হলে মোটামুটি এইচএসসি পাস লাগবে। এখন ধরেন কলেজের একটা অধ্যাপক, আচ্ছা এইসব মানুষ এখন ফ্রিল্যান্সিং করে, আমি অনেক মানুষ দেখছি। বা ধরেন রিটায়ার্ড একটা পার্সন, রিটায়ার্ড একটা পুলিশ অফিসার, সেও কিন্তু ফ্রিল্যান্সিং করবে না, তার বয়স হয়ে গেছে, এই বুড়া বয়সে ফ্রিল্যান্সিং করবে না। তো এই বুঝে দিতে হবে যে কে কোন প্রফেশনে আছে।
হ্যাঁ, এটা বুঝে আপনি তার ইন্টারেস্ট বেস মানুষগুলোর সিলেক্ট করতে হবে। সবাই যে ফ্রিল্যান্সিং করবে এমন তো না বিষয়টা। অনেক হইতে পারে তার অন্য কিছুতে আগ্রহ, সে হইতে পারে বিজনেস করতেছে, সে হইতে পারে ই-কমার্স টাইপের কিছুটা ট্রাই করতেছে। হ্যাঁ, তো আমরা এখানে মানুষের যেই বিহেভিয়ার আছে, তার বৈশিষ্ট্য আছে, ওইটার উপর ডিপেন্ড করে আমরা এখানে মানুষগুলোর সিলেক্ট করব। কীভাবে সিলেক্ট করব? ফেসবুক কিন্তু আমাদের সারা দিন ট্র্যাক করে, আপনি কি করেন না করেন। আপনার মানে ফ্যামিলি মেম্বার থেকে ফেসবুক আপনারা বেশি চিনে, সে আপনারা চিনে জেনেই দেখে আপনারা ওই লেভেলের অ্যাডগুলো দেখাবে। আমরা যে ব্রাউজ করি, আমরা যখন গুগল চালাই, আমরা যখন ফেসবুক চালাই, আমরা যে জিনিসটা লিখে সার্চ করি, হ্যাঁ, আমরা যখন কিছু একটা মোবাইলে বলি, আমরা যখন কোনো একটা ভিডিও ধারণ করি, সব কিছুর উপর ডিপেন্ড করে যে আমাদের ফেসবুক কোন বৈশিষ্ট্যের মধ্যেও রাখবে। এটা ফেসবুক অনেকভাবে তারা ডাটাগুলো বা লিডগুলো কালেক্ট করে দেন, তারা এই যে ডাটাগুলো আছে এটাতে তারা অ্যাডসের মধ্যে কাজে লাগায়। তারা অনেকভাবে এগুলো সেলও করে। হ্যাঁ, আমরা আসলে সবাই আমরা এক একটা ডাটা, এক একটা তথ্য তারা আমাদের বিভিন্নভাবে ইউজ করতেছে, আমরা ইউজ হইতেছি। তো এই কারণে মোবাইল যত কম ইউজ করা যায় তত ভালো। হ্যাঁ, যেমন আমি রিসেন্টলি একটা রুটিন বানাইছি, আমি ডেলি 1 ঘন্টা বেশি মোবাইল চালাবো না। যদি আমি এখন অনেক কমে ফেলছি, মোবাইলে আমি এত বেশি চালাই না, খুব কম চালাই। দেখেন, তো কী করতে হবে, আমরা এখানে ডিটেল টার্গেটিংয়ে আসবো। ডিটেল টার্গেটিংয়ে আসার পরে আমরা এখানে টার্গেট দিব যে আমাদের মানুষগুলোকে। তো আমরা যেহেতু এখানে ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স সেল করব, তো আমরা এখানে ডিটেল টার্গেটে লিখতে পারি। ধরুন আমি লেখা দিলাম যে ফ্রিল্যান্সিং, দেখলাম ফ্রিল্যান্সিং। এই দেখেন ফ্রিল্যান্সিং যখন আমি লিখছি, দেখেন ইন্টারেস্ট আসছে, মানে এই মানুষগুলোর ইন্টারেস্ট আছে। 3,42,83,000 মতো মানুষ আছে যারা ফ্রিল্যান্সিং পছন্দ করে বা ইন্টারেস্ট আছে, তারা মোটামুটি জানতে চায় এটা নিয়ে। তো আমি এখানে এইটার মধ্যে ক্লিক করে দিলাম। তো যারা যারা ফ্রিল্যান্সিং কেরিয়ারে ইন্টারেস্টগুলো দেখে সিলেক্ট করবেন। যখন দেখেন আমি এখানে ফ্রিল্যান্সিং দিছি, তখন দেখেন নিচে দেখেন আরও কিছু অপশন তারা আমার ফেসবুক নিজেই বলে দিছে, যেমন সেলফ এমপ্লয়মেন্ট এটা নিতে পারি, এন্টারপ্রেনারশিপ এটা নিতে পারি, প্যাসিভ ইনকাম এটা নিতে পারি, স্মল বিজনেস ওনার এটা নিতে পারি, হ্যাঁ, ইন্টারেস্ট নিতে পারি। বেশিরভাগ সময় ইন্টারেস্ট দেখা নেবেন, হ্যাঁ, অন্যগুলো নিয়েন না। যেমন এখানে আমি এটা নিতে পারি, প্যাসিভ ইনকাম এটা ইন্টারেস্ট, মানে যার যার ইচ্ছা আছে। এই দেখেন ফ্রিল্যান্সার একটা আছে, দেখেন ফ্রিল্যান্সার জব টাইটেল, মানে তারা জব করে, তারা অলরেডি ফ্রিল্যান্সার, তারা আমার কোর্স কিনে কী করবে, তারা কোর্স কেনার দরকার নাই। ঠিক আছে, অনেকেই দেখা যায় যে একটা কোর্স কিনে সারা জীবন এটা দিয়ে ইনকাম করে, তারা কোনো কোর্স কেনার প্রয়োজন পড়ে না। আবার অনেক আছে আমার মতো পাগল টাইপের মানুষ যে চায় যে আরও নিজেরা আপডেট করতে, তারা কাছে প্রতিনিয়ত কোর্স করতে থাকে। আমি প্রতিনিয়ত কোর্স করতে থাকি, এরকম মানুষ খুব কম পাওয়া যাবে। ধরেন আপনার 100টার মধ্যে 10টা ফ্রিল্যান্সার, বাকি 90 জনই আর কোর্স কিনবে না, সেই ইউটিউব থেকে ফ্রিতে শিখবে বা যেটা একটা কোর্স এটা দিয়ে কভার করে ফেলবে। তো সেহেতু আমি এখান থেকে যারা জব টাইটেল এটা নিব না আর কি। বেশিরভাগ সময় আমি ট্রাই করবো ইন্টারেস্ট বেস মানুষগুলো নিতে। আমি এটা নিলাম বিজনেস অ্যান্ড ফিন্যান্স ইন্টারেস্ট নিলাম, মার্কেটিং। দেখেন আমি একটা সার্চ করছি, বাকিগুলো দেখেন অটোমেটিক আসতেছে। এখন কথা হলো আমার কাছে তো অটোমেটিক আসতেছে, এই দেখেন ডিজিটাল মার্কেটিং এটা নিতে পারি। তো আপনার কাছে অটোমেটিক নাও আসতে পারে, তখন কি করবেন? তখন আমরা চ্যাট জিপিটির হেল্প নিব। কীভাবে চ্যাট জিপিটির হেল্প নেয়? ধরেন আমি এখানে আসলাম, এসে সার্চ করলাম চ্যাট জিপিটি, ইনস্টিটিউট চ্যাট জিপিটি, ট্রাই চ্যাট জিপিটি দিবেন। দেন এখানে দিবেন যে অ্যাক্ট অ্যাজ এ ওয়ার্ল্ড বেস্ট ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট। এই জিনিসটা নিয়ে আমি অনেকে অ্যাড দেয় যে আমরা কিন্তু এআই দিয়ে শিখাই। তো দেখেন আমরাও এআই দিয়ে শিখাইতেছি। হ্যাঁ, তো একটা যে এইটা আসলে বেসিক জিনিস, হ্যাঁ, এটা একদম বেসিক হয়ে গেছে চ্যাট জিপিটি। এটা নিয়ে আমার হিসেবে কোনো অ্যাড দেওয়ার কোনো মানে হয় না। দেখেন একটা যে ওয়ার্ল্ড বেস্ট ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট। নাও I want to run a Facebook follower campaign for my page. My main motive is to sell freelancing course. Now provide me, এবার তার আমরা বলবো আমার সে প্রোভাইড করবে কি ডিটেল টার্গেটিং। হ্যাঁ, নাও প্রোভাইড মি সাম ডিটেল টার্গেটিং অপশন। ওকে, নাও প্রোভাইড মি সাম ডিটেল টার্গেটিং অপশন অর ডিটেলস। সে আমার ডিটেল টার্গেটিংয়ের অপশন বা ডিটেলস দিবে। হ্যাঁ, দেখি সে আমার কী দেয়। এই যে দেখেন তারা আমার ডিটেল টার্গেটিং অপশন দিছে। 18 থেকে 35 সিলেক্ট করা উচিত, জেন্ডার নিব বোথ, বাংলাদেশ নিব,
এই যে ইন্টারেস্ট দিছে এখানে আমার ইন্টারেস্ট কী দিছে এটা নিতে পারি। এই যে ফ্রিল্যান্সার দেখেন আমরা ফ্রিল্যান্সার নিছি, ইন্টারেস্ট নিছে। কিছু কিছু যারা ভুল দিছে আপওয়ার্ক, আচ্ছা এটা নেওয়া যায়, আপওয়ার্ক ফাইবার নেওয়া যায়, কারণ ফাইবার নিতে পারি। আমি ফাইবার লিখে কপি করি, আসলাম এখানে। তো যারা যারা ফাইবার নিয়ে ইন্টারেস্ট আছে ওই পাবলিকগুলো আমরা দিতে পারি। যে ফাইবার লিখলাম, এই দেন ফাইবার আসছে। যে এমপ্লয়ি না, যারা ফাইবারে কাজ করে তারা না, যারা ইন্টারেস্ট আছে, যারা জানতে চায় তাদের টার্গেট করলাম। এই যে নিলাম। আচ্ছা তারপরে আবার এখানে আসি, আর কি বলছে? এই যে প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম আমি তো অলরেডি নিয়ে নিছি। অনলাইন কোর্স বায়ার, আচ্ছা ইউডেমি, ইউটিউব লার্নিং, আচ্ছা এন্টারপ্রেনারশিপ, এই দেখেন নিছি। স্মল বিজনেস ওনার, এটা আমি নিছি। পিপল ইন্টারেস্ট ইন স্টার্ট অনলাইন বিজনেস, এটাও আমি নিছি। প্যাসিভ ইনকাম এটাও নিছি। দেখেন এগুলো সবগুলো আমি নিয়ে নিছি অলরেডি, তারা বলার আগে আমি নিয়ে নিছি। এই দেখেন অনেকগুলো নেওয়া আছে। দেখেন মার্কেটিং বিজনেস, ইনকাম, বিজনেস ফিন্যান্স, মার্কেটিং স্ট্র্যাটেজি, ইমেল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তার থেকে আমি বেশি নিছি। বিজনেস ওনার, হ্যাঁ এই যে ফিন্যান্স, এই দেখেন ফিন্যান্স আসছে, ইনভেস্টর, হ্যাঁ পার্সোনাল ফিন্যান্স, হাবিজাবি নিছি আমরা। তো এটা ডিপেন্ড করবে যে আপনি আপনার প্রোডাক্টের উপরে। তো আপনি যেই প্রোডাক্টের জন্য আপনি অ্যাড দিবেন, এটা চ্যাটজিপিটি একটু বুঝাবেন যে আমার কী কী জিনিস, আমার মেইন মোটিভ কি, আপনি কী চান। দেন বললে আপনারা সে একটা মোটামুটি একটা লেখা দিবে যে তুমি এইটা টার্গেট করতে পারো। তো ডিটেল টার্গেটিং বিষয়টা আসলে এটা খুবই কনফিউশন একটা বিষয়। ওই ক্ষেত্রে আমরা চ্যাটজিপিটি হেল্প নেওয়া বুদ্ধিমানের কাজ। তারা যেটা দেয় দেখেন ভালোই দিছে, যেগুলো দিছে আমরা তো এগুলোই নিছি না। আচ্ছা এখন আমরা আসি, ডিটেল টার্গেটিং আমাদের মোটামুটি হয়ে গেছে। নিচের দিকে আমরা আসবো, এখানে দেখেন আরেকটা অপশন আছে। দেখেন একটা হলো আমি সার্চ করে করে আনছি, ডিটেল টার্গেটিংয়ের মধ্যে আমি সার্চ করে করে আনছি। আরেকটা অপশন হলো ব্রাউজ করা, ব্রাউজ করা যায় চাইলে। ব্রাউজ করা মানে কি, আপনি এখানে সার্চ না করে একটা একটা বের করবেন। যেমন আমি ডেমোগ্রাফিকে ক্লিক করে দেখেন আসছে যে এডুকেশন থেকে যারা যারা এডুকেশন লেভেলে আছে, যারা স্কুল বা ইউনিভার্সিটিতে পড়ে, আমি চাইলে তাদেরকে টার্গেট করতে পারি। হ্যাঁ এই আপনি চাইলে তাদেরকে নিতে পারেন, বা ফিন্যান্স থেকে নিতে পারেন, যার যার ইনকাম কেমন আছে এটার উপর ডিপেন্ড করে আপনি নিতে পারেন। এই যে যার যার ইনকাম এত থেকে এত, এত থেকে এত, বা ধরেন আপনি প্যারেন্টস থেকে নিতে পারেন, যে কারা কারা আব্বা মা আছে, যে যারা যারা পিতামাতা তাদেরকে টার্গেট করতে পারেন। বা ধরেন এখানে আরও আছেন রিলেশনশিপ থেকে নিতে পারেন, যে যারা যারা সিঙ্গেল আপনি তারা নিতে পারেন, যে যারা যারা সিঙ্গেল তারা আপনি ফ্রিল্যান্সিং শিখাবেন। এই যে শিখালেন, এই যে সিঙ্গেলগুলো সিলেক্ট হয়ে গেল এখান থেকে, এই যে অ্যাড হয়ে গেছে সিঙ্গেল। তো আপনি চাইলে এইভাবে মানে নিতে পারেন, সার্চ করে করে। যে ওয়ার্ক থেকে নিতে পারেন, এমপ্লয়িগুলো নিতে পারেন, যে কারা কারা এমপ্লয়ি আছে, ইন্ডাস্ট্রি থেকে নিতে পারেন। আচ্ছা পরে আসে ইন্টারেস্ট। এখানে তিনটে অপশন থাকে, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আর বিহেভিয়ার। ইন্টারেস্ট থেকে আমরা নিতে পারি, যেমন অনেকগুলো আছে, যে বিজনেস ইন্ডাস্ট্রি এটা নেওয়া যায়, নিলাম। এন্টারটেনমেন্ট দরকার নাই, ফ্যামিলি, ফিটনেস, ওয়েলনেস এটা না, এটা আমাদের সাথে যায় না। শপিং যায় না, স্পোর্টস অ্যান্ড আউটডোর যায় না, টেকনোলজি, কম্পিউটার ইলেকট্রনিক্স এটা নিতে পারি, এটা নিলাম। আচ্ছা বিহেভিয়ার থেকে নিতে পারেন। বিহেভিয়ারের মধ্যে কী কী আছে দেখি, অ্যানিভার্সারি, যে যার সামনে বিয়ে শাদী আছে, অ্যানিভার্সারি মানে 100 থেকে 90 দিনের মধ্যে, হ্যাঁ ধরেন কারো বিয়ের হয়েছে তখন এটা নিতে পারেন। এগুলো আমরা চালাই যখন আমরা কোনো জুয়েলার্সের ক্যাম্পেইন করি, তখন আমরা চালাই। ওই যে এঙ্গেজমেন্টের রিং বা দেখা যায় যে ডায়মন্ড রিং, এগুলো সেল করার সময় আমরা এগুলো টার্গেট করি। আচ্ছা বিহেভিয়ার থেকে যারা মোবাইল ইউজার আছে তাদেরকে সিলেক্ট করতে পারেন। অল মোবাইল ইউজার, বা যারা ফেসবুক অ্যাক্সেস চালায় মোবাইল দিয়ে, তাদের টার্গেট করতে পারেন। ডিজিটাল অ্যাক্টিভিটি, মানে অনেক কিছু আছে, এগুলো একটু বাসায় বসে বসে দেখবেন যে কী কী নেওয়া যায়। হ্যাঁ এই আর কি। আচ্ছা তো আমি মোস্ট অফ দ্য মেপে নিই না, ব্রাউজ করে নিই না, আলসামি লাগে, আমি এভাবেই নিই, একটা সার্চ করে করে আইনা ফেলি। ফাইন। 1 বছর আগে একটা অপশন ছিল, আপনি চাইলে বাদ দিতে পারতেন। এখানে তো আমি অ্যাড করছি, একটা ছিল বাদ দেওয়ার অপশন। ধরেন যারা যারা ফাইবারে চাকরি করে বা যারা যারা ফ্রিল্যান্সিং করে, আমি চাইলে তাদেরকে বাদ দিতে পারতাম, বাট ফেসবুক এটা সরাই ফেলছে। নভেম্বর ডিসেম্বর মাসে মনে সরাই ফেলছিল, হ্যাঁ এরকমই হবে। তারা এই অপশনটা এখন আর নাই, আমি চাইলে কাউরে বাদ দিতে পারবো না, বাট এক্সট্রাভাবে মানুষগুলোর অ্যাড করতে পারবো, এই আর কি। পরে দেখেন একটা অপশন আছে, রিচ পিপল বিয়ন্ড ইউর ডিজিটাল টার্গেটিং সিলেকশন ওয়ান ইটস লাইকলি টু ইমপ্রুভ ইউর পারফরমেন্স। এই অপশন দিলে কী হবে, আমরা যে টার্গেট করছি এটার উপর ডিপেন্ড করে তারা আরও কিছু মানুষ খুঁজে বের করবে। তো আমরা এটাতে অন করে দেবো, গেল। তারপর দেখেন এখানে হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট মানে আমি যে অ্যাডটা দেখাবো, কই দেখাবো। ফেসবুকের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুকের স্টোরি আছে, হ্যাঁ ফেসবুকের ফিড অপশন আছে, ইনস্টাগ্রামের স্টোরি আছে, ফেসবুকের আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন মার্কেট প্লেস আছে। অনেক জায়গার মধ্যে আপনি অ্যাডগুলো দেখাইতে পারেন। তো আপনি এটা বলতে হবে যে আপনি অ্যাডগুলো কই দেখাবেন। তো এটা দেখানোর জন্য আমরা এখানে প্লেসমেন্টের মধ্যে ক্লিক করব। কিন্তু আফসোস হলো ফেসবুকের ফলোয়ার ক্যাম্পেইনের সময় প্লেসমেন্টটা সিলেক্ট করা যায় না। আমরা তো ফলোয়ার ক্যাম্পেইন দিতেছি, তো এই কারণে আমরা এখানে অ্যাডভান্টেজ দিব না, ম্যানুয়ালি দিবেন, দেখবেন কোনো অপশন আসে না। দেখেন চেঞ্জ করার অপশন নাই, এই চেঞ্জ করার অপশন নাই, এটা আমরা পরের ভিডিওতে দেখতে পারবো, মানে পরের ক্লাসে দেখবেন অনেকগুলো আমরা অপশন পাবো, আজকে পাবেন না। আজকে শুধু ফেসবুকই আছে, বুঝছেন? কারণ ওই যে যখন অন্য ক্যাম্পেইন দেখবো, মেসেজ ক্যাম্পেইন দেখবো, আরও অনেকগুলো ক্যাম্পেইন দেখবো, তখন দেখবেন যে আপনি এই অপশনটা পাবেন। আপাতত শুধু ফেসবুকই আছে, ফলোয়ার ক্যাম্পেইনের মধ্যে কোনো অপশন তারা দেয় না। আচ্ছা তো এখানে দেখেন 2টা অপশন আছে, আরও কিছু অপশন আছে যে অল ডিভাইস থেকে সিলেক্ট করা যায় আপনি কই অ্যাড দেখাবেন, যারা মোবাইল চালায় তাদের না যারা ডেস্কটপ চালায় তাদের। আমরা এখানে মোবাইল কম্পিউটার যারা চালায় 2টারই রাখলাম।
আচ্ছা, তারপর আমরা এখানে নেক্সটে দিলাম। এখন এখানে আসছে আমার অ্যাডটা তারা বানাইতে বলতেছে। তো অ্যাডটা বানাইতে হলে কী করতে হবে, আমরা নিচের দিকে আসবো, দেখবেন এই যে অ্যাড ক্রিয়েটিভ আছে, অ্যাড ক্রিয়েটিভ থেকে আমরা সেট আপ ক্রিয়েটিভে ক্লিক করলাম। আপনি চাইলে এখানে ইমেজ বা ভিডিও দেখাই আপনি ফলোয়ার নিতে পারেন। আপনি চাইলে ইমেজ দেখাইতে পারেন কিংবা আপনি চাইলে ভিডিও দেখাইতে পারেন। আমরা ধরেন এখানে ইমেজ দিলাম, আমরা একটা ইমেজ নিয়ে আসি আমাদের পেজ থেকে। তো ইমেজ আনার আগে তারা বলছে প্রাইমারি টেক্সট দাও। আচ্ছা, প্রাইমারি টেক্সট মানে কি, মানে আমরা যে অ্যাডটা দেখাবো অ্যাডের মধ্যে আমরা চাইলে একটা টেক্সট রাখতে পারি। হ্যাঁ, টেক্সটটা কি মানুষ যা দেখে মানে আমার পেজের মধ্যে ফলো দিবে। হ্যাঁ, তো আমরা এখানে মাল্টিপল রাখতে পারি, 5টা দেওয়ার মতো অপশান আছে, আপনি 5টা টেক্সট রাখতে পারেন। আমি টেক্সটগুলো চাইলে ChatGPT দিয়ে বানিয়ে আনতে পারি, কোনো সমস্যা হবে না। ChatGPT দিয়ে বানিয়ে আনলে তো আমরা ChatGPT হেল্প নিব। আমরা তারা বলবো যে নাও প্রোভাইড মি primary text or ads copy for follower ads campaign on my Facebook page in বাংলা দিবে, বাংলায় আমারটা অ্যাডস কপি দিবে। my Facebook page name is freelancer রোহিত। সে কিন্তু তোমার মেইন মোটিভ জানে আমি কি চাই, আমি তো কোর্স সেল করতে চাই সেটা জানে অলরেডি। এবার দেখি সে আমার কি দেয়, দেখে সে বুঝেনি। ফ্রিল্যান্সিং শিখুন, কেরিয়ার করুন। আপনিও কি ফ্রিল্যান্সিং শিখে ইনকাম দেন? সুন্দর দিছে যে অ্যাড করবেন। আপনি কি ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করতে চান? তাহলে ফ্রিল্যান্সিং পেজটিকে ফলো করুন, সুন্দর দিছে দেখেন। ফ্রিল্যান্সিং শেখার ফ্রি টিপস, আপওয়ার্ক, ফাইবার গাইড, SEO ডিজাইন শিখে কি সুন্দর দিছে দেখেন। অ্যাড কপি 2, অ্যাড কপি 3, খেয়াল করছেন? অ্যাড কপি 3, প্রো টিপ, বিনামূল্যে গাইড দিচ্ছেন, হাইলাইট করুন। আচ্ছা, বিনামূল্যে গাইড দিচ্ছেন, এটা হাইলাইট করুন। ভিডিও ইমেজ ফলো করুন, CTA ব্যবহার করুন। আপনার কেরিয়ার শুরু থেকে আজই টাইপ CTA দিন। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন তারা আমাদের 3টা দিছে না। আমরা তারা বলতে পারি যে provide me more 10 different ads copy। আমরা তার বললাম যে 10টা ভিন্ন ভিন্ন দিতে। এবার দিয়ে কী হয়, অ্যাড কপি 1, অ্যাড কপি 2, অ্যাড কপি 3, দেখছেন দিতে থাকছে। হ্যাঁ, দিয়ে থাকবে তবে অ্যাড করবেন আর কি। আচ্ছা, বাই একটা কথা বলি, রিসেন্টলি আমরা আগের কোর্স এতদিন যাদের আমরা কোর্স করাইছি, আপনার এখানে আছে 24 আর 27 নম্বর ব্যাচ, তো 23 নম্বর ব্যাচ পর্যন্ত আমরা যে করাইছি কাউরে আমরা এগুলো বলতে পারি নাই। আপনারা যেগুলো পাইতেছেন, অনেক কিছু আপডেট পাইতেছেন, রিসেন্টলি কিছু আপডেট আসছে ফেসবুকে। সেটা হলো যে আগে আমরা যখন অ্যাড কপি ইউজ করতাম একটাই দিতাম, প্রাইমারি টেক্সট একটাই দিতাম, বাট এখন ফেসবুকের রুলসটা অনেকটা এসইওর মতো চলে। এসইওর মধ্যে যেমন আমরা একটা কিওয়ার্ড বারবার ইউজ করি, মানুষের মাথার মধ্যে এটা সেট করে ফেলি, সেমভাবে ফেসবুকের মধ্যে আমরা যখন টেক্সট লিখব তখন আমরা আমাদের কিওয়ার্ডটা রাখবো, যাতে করে মানুষ আমাদের কিওয়ার্ডটারে ক্লিক করে সে যাতে আমাদের ওই যে ফেসবুক বুঝতে পারে যে কারে কারে অ্যাডটা দেখাইতে হবে। তো যখন আমরা অ্যাড দিব, মাল্টিপল আমরা অ্যাডস কপি রাখবো, 5টা দিতে বলে 5টাই দিব, যতগুলো অপশন আছে সবগুলো দিব, প্লাস আমরা এখানে আমাদের মেইন কিওয়ার্ডগুলো রাখবো, মানে মেইন টপিকগুলো এখানে রাখবো, যা লিখে মানুষ ফেসবুকের মধ্যে সার্চ করতে পারে। ওই জিনিসগুলো রাখলে কী হবে, আমার সেলস বাড়তে পারে। ঠিক আছে, তো আমরা এখানে কী করবো, অ্যাডস কপিটা যাতে সুন্দর হয় আর কি। ফাইন, আর কিছু আমরা নিজের মানে মাইন্ডেরও কাজে লাগাবো। সবসময় যে ChatGPT হেল্প নিবে এমন না বিষয়টা। তো আমরা দেখি তার মানে কী দিছে, ভালোই দিছে, খারাপ না। ফ্রিল্যান্সিং শিখেছে, একটা আনছে, এটা নিতে পারি। কপি করলাম, আসলাম, দিলাম, এই যে। আচ্ছা, ফ্রিল্যান্সিং ইনকাম কোন, এটার আমি আগে দিই, দেখি কি হয়। আচ্ছা না, এটা থাক, খারাপ না, এটাই ভালো। এই আরেকটা দিলাম, 2 নাম্বারটা, এবার দিলাম, আরেকটা দিলাম, 3টা, 4টা, আর নেওয়া যাবে না, 4টা। হ্যাঁ, তো আমি আরেকটা নিয়ে আসি এখান থেকে, 2 নাম্বারটা, 2 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার এড ক্যাম্পেইন,
4 নাম্বার ওকে 4 নাম্বারটা দিলাম আড়াই দেবেন আমরা 5 নাম্বারটা দিয়ে দিই এটা ওকে তো আমরা ট্রাই করবো যতটুকু জায়গা আছে সম্পূর্ণ জায়গা আমরা ইউজ করতে পারি হ্যাঁ আচ্ছা গেল নেক্সট আমরা দিলাম এবার দেখেন তারা আমাদের বলতেছে যে তুমি মিডিয়া ইউজ করো মিডিয়া মানে ছবি আমরা এখানে ছবি দিব তো আমরা যেহেতু ছবির অ্যাড দিতেছি আমরা একটা ছবি এখানে সিলেক্ট করবো যে কোনটা দেওয়া যায় এটা দিয়ে দেবেন এটা যা মনে চায় কোনটা দেবো পছন্দ মতো একটা ধরেন এই কোনটা দেবো ছবি হইতে হবে 1080 বা 1080 সাইজের হ্যাঁ 1080 বা 1080 সাইজ ধরেন এটা দিলাম যে নেন যদিও টপিকের সাথে মিলতেছে না ফ্রিল্যান্সিংটা ভাব থাকা লাগবে বা একটু ভাবসাপ কোনটা তো ফ্রিল্যান্সার লাগে না কোনটায় বাইকার লাগে কোনটায় লাগে বাংলাদেশ প্রেমী ফ্রিল্যান্সার ভাব কই আছে এই যে একটা আছে ভাব দেন এটা দিলাম পিছনে ধরেন এই যে কত কিছু আছে হ্যাঁ হাবিজাবি আছে দেন দিলাম একটা ফ্রিল্যান্সার না এটা দিলে আচ্ছা এই যে পিছনে ফেসবুক কত কিছু আছে দেন এটাই দিলাম নেক্সট এই যে হইল সুন্দর তারা জেনারেট করতেছে তো এটা অপশনটা কি যে তারা অনেক সময় তারা জেনারেট করে দেয় তারা ইমেজ ডেটা রেডি করে দেবে যে তুমি এটা চাইলে ইউজ করতে পারো দেখি তারা কি জেনারেট করে দেয় একটু ওয়েট করি আসো এই যে তারা একটু জেনারেট করেছে আমার ইমেজটারে সুন্দর করে বানাই দিছে ভাই কই রাখছে আমারে আপওয়ার্ক ফাইবার লার্নিং আপওয়ার্ক ফাইবার সুন্দর এই যে একদম সমুদ্রের মাঝখানে ফালাই দিছে আমারে হ্যাঁ এটা রাখতে পারেন এটা রাখতে পারেন কিংবা আমরা স্কিপ করতে পারি অনেক সময় সুন্দর দেয় ভালোই দেয় প্রোডাক্টগুলো দিলে অনেক সময় তারা সুন্দর করে এটা ডিটেল দিতে পারে আমরা এগুলো দিলাম না আমরা এখানে স্কিপ অ্যান্ড কন্টিনিউ দিলাম ফাইন এই যে আসলো এই যে সুন্দর আসছে দেখেন ইমেজটা এভাবে দেখা যাবে এই যে যখন একটা হবে এই যে আপনিও কি ফ্রিল্যান্সিং শিখে অনলাইনে আয় করতে চান সেম তাহলে ফ্রিল্যান্সার উইথ পেজটাকে ফলো করুন এই যে ফলো বাটন আসছে নিচের দিকে দেখছেন এই দেখেন আমার টেক্সটগুলো ওপেন হয়ে গেছে আসছে আমার ইমেজগুলো আসছে পারফেক্ট ইমেজ আসছে এই দেখেন নিচে ফলো বাটন যার পছন্দ হবে সে টুকুস করে ফলো দিয়ে দিবে আচ্ছা এই হলো একটা অপশান আরেকটা অপশান কি আমরা এখান থেকে চাইলে আমাদের যেটা আছে আমরা চাইলে ইমেজটা চেঞ্জ করতে পারি কীভাবে ক্লিয়ার রোলে দিলাম আমরা অ্যাড মিডিয়া থেকে একটা ভিডিও আনতে পারি তো আমি যখন অ্যাড রান করি মোস্ট অফ দ্য টাইমে ভিডিও ইউজ করি তো যখন ভিডিও ইউজ করবেন ট্রাই করবেন ভিডিওটা যাতে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে হয় ছোটো হলে ভালো হয় আর কি ভিডিওটা হ্যাঁ ভিডিও যাতে বেশি বড় না হয় বেশি বড় হলে সমস্যা আমি অনেক সময় 9 করি 7-8 মিনিটের ভিডিও দিয়ে দিই তো এটা উচিত না ভিডিও হইতে হবে ছোটো ভিডিও হইতে হবে 1080 বাই 1080 সাইজ 1:1 1920 বাই 1080 না মানে ইউটিউব সাইজ না ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট হবে আচ্ছা তো দেন আমি এই ভিডিওটা নিলাম আমি এই ভিডিও দিয়ে একটা অ্যাড দেখাবো ভিডিওটা সিলেক্ট করলাম ডান ভিডিও এসে বললো এই যে সুন্দর একটা ভিডিও আসছে আসসালামু আলাইকুম আপনি কি ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে ফ্রিল্যান্সার উইথ ইউটিউব চ্যানেলটি আপনার জন্য একদম পারফেক্ট ফ্রিল্যান্সার উইথ ইউটিউব চ্যানেল থেকে আপনি শিখতে পারবেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন গুগল অ্যাডস ক্যাম্পেইন এসইও নিয়ে বেসিক ধারণা এছাড়া ক্লায়েন্ট হান্টিং নিয়ে গুরুত্বপূর্ণ টিপস কিন্তু আপনি যদি অ্যাডভান্স লেভেল কি সুন্দর কিন্তু হ্যাঁ এটা ব্যবসা পাইছে তো এটা দেওয়া যায় সুন্দর কিন্তু এখানে কোর্সে ভর্তি হতে ইনবক্স লেখা আসছে এখানে ফলো বাটন আসছে এখন এই কোর্সে ভর্তি হতে ইনবক্স এটা অটোমেটিক কেমনে আসছে আমি যেটা কোন জায়গায় লিখি না এটা কেমনে আসলো এইটা আসছে কারণ আমার পেজের বায়োতে এটা লেখা ছিল আমাদের একটা পেজ আছে না ফ্রিল্যান্সার উইথ ওই পেজের মধ্যে বায়োর মধ্যে এটা লেখা কোর্সে ভর্তি হতে ইনবক্স এই কারণে এটা আসছে এটা অটোমেটিক এখানে আইসা পড়ছে আচ্ছা তো এই হলো মোটামুটি আমাদের একটা ফলো ক্যাম্পেইন এখন যদি একটা পাবলিশে ক্লিক করি পাবলিশ হয়ে যাবে আমি এখানে পাবলিশে ক্লিক করব না টাকা দেওয়ার দরকার নেই এমনি অনেক ফলোয়ার হয়ে গেছে আমার আর দরকার নেই আলহামদুলিল্লাহ সাব্য হ্যাঁ অনেক হয়েছে তো আপনারা কী করবেন আপনারা এভাবে প্র্যাকটিস করবেন আপাতত আমরা এত আজকে আগাবো না রোজার মাস তো কষ্ট হয় তো আমরা বেশি আগানোর দরকার নেই অনেকে আবার বলছে ভাই ঘুমাইসা পড়ছে তো ঘুমানোর দরকার নেই চা খান আর আপনারা অ্যাডগুলো প্র্যাকটিস করবেন নেক্সট ক্লাস আমরা দেখবো বাকিগুলা মেসেজ ক্যাম্পেইন আরও হাবিজাবি হ্যাঁ এই আর কি